যারা আগের অঙ্কগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের এই জব ম্যাথ বইটি, লার্নিং স্কুল প্রকাশনীর জব ম্যাথ বইটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। এখন আসেন যে আমরা করব 171 নম্বর অঙ্ক, যেটা বলা আছে দেখেন যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে। আমরা বলছিলাম এটার জন্য আমরা একটা সিস্টেমে করব, এর আগে যেটা করেছিলাম দেখেন M1 D1 সমান M2 D2, আমরা এই সূত্রের সাহায্যে করব প্রত্যেকটা অঙ্কই। তো খুব সহজ, দেখেন রৈখিক নিয়ম করতে গেলে সময় লাগবে, তো এইভাবে করলে একদম খুব ইজি করা যাবে। M1 হচ্ছে প্রথম লোক সংখ্যা, আর এটা হচ্ছে D1 মানে প্রথমে যে তিনটা দেওয়া থাকবে এই দিনটা, আর এটা হচ্ছে দেখেন M2 হচ্ছে দ্বিতীয় লোক সংখ্যা, দেখেন দ্বিতীয় যে লোক সংখ্যা দেওয়া থাকবে, আর পরে যেটা ওই কাজটি কত দিনে করতে পারবে, দেখেন এটা হচ্ছে দ্বিতীয় দিন সংখ্যা যেটা বলতেছে। তো আমাদের এটা বলছে যে দেখেন যে 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, তার মানে আমরা এখানে বলতে পারি M1 সমান 10 দেওয়া আছে, তারপর D1 সমান দেখেন যে 20 দিনে, তাহলে এটা 20, তারপরে M2 সমান দেখেন 8, তাহলে D2 সমান হোয়াট, D2 এটা চেয়েছে, তো আমরা এটা বের করব। তো যেহেতু সমান চিহ্ন দেওয়া দেখেন M, আমরা লিখতে পারি M2 D2 সমান M1 D1 একই কথা। তারপর আমরা কি বের করব, D2টা বের করব, তাহলে D2টা সাইডে রাখি, M2 এখন জাস্ট মানগুলো বসিয়ে দিন, অ্যান্সারটা চলে আসবে। M1 সমান হইতেছে 10 ইন্টু D1 মানে হইতেছে 20, নিচে হচ্ছে M2 মানে 8, কাটাকাটি করেন, 5 2 10, 4 4 5 20, তার মানে 5 5 25। এটা যদি করেন আপনার ঐকিক নিয়ম করতে গেলে দেখা যাবে যে গুণ হবে না ভাগ হবে, আপনার কিন্তু এই টেনশনটা থাকতেছে না। তো আমাদের বলছিল যে 8 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে, তার মানে 25 দিনে করতে পারবে। এটা আমাদের বইয়ে কিন্তু এই নিয়মই করা আছে, দেখেন সেম ভাবে M1 D1 M2 D2 D2 ইকুয়াল M1 D1, তারপর হচ্ছে দেখেন অ্যান্সারটা চলে আসছে। তারপরে যে ম্যাথটা আছে দেখেন একই অঙ্ক আমরা একই সিস্টেমে করব। দেখেন যে পরিমাণ খাদ্য 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কত দিন চলবে, একই অবস্থা। তাহলে আমরা কি সূত্র জানি, M1 D1 M2 D2, কাজ ক্ষমতার সকল অঙ্ক আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন। তো আমাদের বের করতে হবে কত দিন, তাহলে D2টা চাইছে, তো আমরা D2টা যদি আঁকি দেখেন এটা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে M1 D1 নিচে হচ্ছে কত M2, জাস্ট মানগুলো বসিয়ে দেন। M1 প্রথম লোক সংখ্যা দেখেন 15, আর D1 প্রথম যে দিনটা দেওয়া থাকবে ওইটা, আমাদের M2 দেখেন দ্বিতীয় লোক সংখ্যা দেওয়া আছে 20, তো এটা দেখেন 20 দুগুণে তো 30, তো দেখেন কোনো চিন্তা করতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনার অ্যান্সার কিন্তু চলে আসতেছে 30 দিন। দেখেন আমাদের বইয়ের মধ্যে ওইভাবে। তো আমাদের বইয়ের জন্য আমি বলছি যে আমাদের বই থেকে কেউ যদি 508টা ম্যাথ সমাধান করে, যে 508টা ম্যাথ আমাদের বই প্র্যাকটিস ম্যাথ অনেকগুলো আছে, তো 508টা ম্যাথ সমাধান করলে দেখা গেছে এখান থেকে একটা চাকরির পরীক্ষা 20টা বা 25টা ম্যাথ আসলে মোটামুটি 20টা ম্যাথ আসলে 12 থেকে 15টা ম্যাথ সে ইজিভাবে কমন পাবে, আর 12 থেকে 15টা ম্যাথ সে যদি করতে পারে, একটা চাকরির পরীক্ষা 20টা ম্যাথ আসলে তাহলে এনাফ। আর 12 থেকে 15টা ম্যাথ করতে কেউ যদি ভালোভাবে প্র্যাকটিস করে আমাদের বইটা, তো 25 মিনিট লাগবে, সর্বোচ্চ হলে 25 থেকে 30 মিনিট লাগবে, কারণ আমাদের বইয়ে যে টেকনিকগুলো দেওয়া আছে, তো দেখা গেছে যে একটা অঙ্ক 30 সেকেন্ড 25 সেকেন্ড, ইভেন কি অনেক অঙ্ক আছে যেগুলো কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারবেন, এরকম অনেক টেকনিক আছে আমাদের বইয়ে। এরপরে যেটা আছে দেখেন যে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখেন আগের সূত্রই M1 D1 M2 D2, আমাদের বলছে দিনটা চাইছে কত দিনে, দেখেন অতিরিক্ত 3 জন লোক কত দিনে, তার মানে D2টা চাইছে, তাই তো। তো আমাদের D2টা হবে দেখেন D2 ইকুয়াল M1, এটা D1 হবে, নিচে হচ্ছে M2। দেখেন এখানে কিন্তু একটা কথা আছে, দেখেন M1 দেওয়া আছে আমাদের 9 জন লোক, D1 দেওয়া আছে 12, আমাদের M2 যেটা আছে দেখেন আমাদের বলতেছে যে আরো অতিরিক্ত 3 জন লোক, মানে আরো 3 জন, যে কয়জন লোক ছিল আরো 3 জন লোক, তার মানে আগে ছিল 9 জন, M2 যেটা হবে তার সাথে আরো 3 জন মানে 12 জন। এখানে টোটাল সে বলে দিতে পারতো যে 12 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে, তা না বলে এখানে একটু টেকনিক খাটিয়ে বলে দিছে যে অতিরিক্ত আরো 3 জন লোক যদি নিয়োগ করা হয়, 3 জন লোক নিয়োগ করলে তাহলে 12, তার মানে 12 জন লোকে কয় দিনে শেষ করতে পারবে। তো আমাদের D2 সমান হোয়াটস আছে, তো আমরা মানগুলো বসিয়ে দিই। দেখেন এখানে আমাদের M1 মানে 9, আর D1 মানে 12, আর M2 মানে সরি এখানে 12, আমাদের না এখানে ঠিক আছে, এখানে 12 আর এটাও 12, আমাদের 12 জন হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, 12 বারে কাটা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে 9। তো দেখেন আমরা কিন্তু একটা সূত্র দিয়েই
প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা করে ফেলতেছি। দেখেন অতিরিক্ত 3 জন লোক বলাতে আমাদের D2 হ্যাঁ M2 টা হয়ে যাচ্ছে কত, আগে ছিল 9 জন আর 3 জন 12 জন, এখানে ডিরেক্ট 12 জন না বলে দিচ্ছে কি অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে। তাহলে আমাদের বইয়ের সলিউশনটা দেখেন, এখানে দেখেন M1 সমান এটা, M2 সমান 9 প্লাস 3 সমান 12, D1 সমান এটা আর D2 সমান 4। তো D2 টা কিভাবে বের করছে এটা কিন্তু দেওয়া আছে। ইভেন কি প্রত্যেকটা অঙ্কই কিন্তু ব্যাখ্যা সহকারে দেখেন এখানে কিভাবে হয়েছে, দেখেন এখানে কিন্তু একটু চেঞ্জ আছে দেখে ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে। এই অঙ্কটা দেখেন আমরা ডিটেইল সলিউশন দেখাবো। দেখেন এখানে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে করতে পারে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, তারপরে আমার বলা আছে যে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে করতে পারবে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমাদের বলা আছে যে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক, তার মানে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রীলোক। আমরা বলতে পারি যে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রীলোক। তাহলে একজন পুরুষ সমান দেখেন তাহলে 3/2 জন স্ত্রীলোক, কিন্তু এখানে পুরুষ কতজন সেটা দেখেন 4 জন পুরুষ। তো আমরা লিখতে পারি 4 জন পুরুষ সমান এটা কিন্তু গুণ হবে যায় 3 × 4 নিচে হইতেছে 2 6 জন স্ত্রীলোক। তাহলে দেখেন আমরা এই যে এখানে লাস্টে যে লাইন যেটা বলা আছে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে করতে পারে। তো 4 জন পুরুষ সমান কয়জন স্ত্রীলোক, 6 জন। তাহলে আমরা বলতে পারি না এখানে যেটা এখানে বলা ছিল দেখেন যে 4 জন পুরুষ প্লাস 7 জন স্ত্রীলোক, এটাকে আমরা বলতে পারি না 4 জন পুরুষের জায়গায় আমরা কয়জন পাইলাম স্ত্রীলোক। তাহলে 6 জন স্ত্রীলোক প্লাস 7 জন স্ত্রীলোক সমান 13 জন স্ত্রীলোক। তাহলে এই যে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক যে কথা, 13 জন স্ত্রীলোক একই কথা এখানে যেটা। তো আমাদের বলছে যে তাহলে আমরা এখন করতে পারি স্ত্রীলোক, যেহেতু আমরা সবগুলা স্ত্রীলোক বানিয়ে ফেলছি পুরুষগুলাকেও, তো আমরা বলতে পারবো 3 জন স্ত্রীলোক কাজটি করে দেখেন এভাবে করতে পারি যে 3 জন স্ত্রীলোক কাজটি করে 26 দিনে। 3 জন স্ত্রীলোক কাজটি করতেছে 26 দিনে। তাহলে একজন স্ত্রীলোক যদি এই কাজ করতে চায় সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে 3 জনের কাজ একজনের করতে গেলে। তারপর আমাদের টোটাল স্ত্রীলোক কতজন হয়েছে, 4 জন পুরুষ আর 7 জন স্ত্রীলোক মিলে টোটাল স্ত্রীলোক হচ্ছে 13 জন স্ত্রীলোক কাজটি করে, তাহলে সময় কম লাগবে। আমি এটা বলছিলাম যে প্রথমটা যদি গুণ হয় সেটা ভাগ হবে। তখন দেখেন যে 13 দ্বিগুণে 26 সমান হচ্ছে 6 দিনে। এটা রিটেন সলিউশন, আপনারা এইভাবে দিতে হবে। আর যদি প্রিলির জন্য শর্টকাট করতে চান আমাদের এখানে দেওয়া আছে নিয়মটা দেখেন যে প্রথম 3টা সংখ্যার গুণফল এই যে 2 3 26 লিখছে, আর শেষ হইতেছে প্রথম লোক সংখ্যা 2 জন আর চতুর্থ লোক সংখ্যা দেখেন 7 জন, এই দুইটার গুণ প্লাস দ্বিতীয় লোক সংখ্যা কিন্তু তৃতীয় লোকজন, দ্বিতীয় লোক সংখ্যা এটা, তৃতীয় লোক সংখ্যা এটা। তো সব প্রি অ্যান্সার করে যে অ্যান্সারটা আসবে আমাদের বইয়ের শর্টকাট সলিউশন। আর আমি যেটা দেখালাম ওইটা রিটেন সলিউশন। আর আমাদের রিটেন ম্যাথ বইটা কিন্তু জানুয়ারিতে ইনশাল্লাহ পাবলিশ হবে। এখন যেহেতু প্রত্যেকটা চাকরির পরীক্ষা আগে প্রিলি হবে তারপরে রিটেন হবে, দেখেন সেকেন্ড ক্লাস বলেন, থার্ড ক্লাস বলেন, ফোর্থ ক্লাস বলেন এরকমই হবে। আর আমাদের একটা জব ডাইজেস্ট, এটা সবার অনুরোধে, সবাই বলতেছিলেন যে ভাই ম্যাথ নিয়ে এত প্রবলেম নাই, আমাদের বই প্লাস ভিডিওগুলো দেখে অনেকে ম্যাথ কভার করে ফেলছেন। অনেকে বলতেছিলেন ইংলিশ, বাংলা প্রথম মানে বাংলা সাহিত্য, তারপরে বাংলা ব্যাকরণ, তারপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এইগুলো কই থেকে পড়বো বা একটা শর্ট আকারে। তো আমরা আমাদের এই সবগুলো মিলে একটা হইতেছে জব ডাইজেস্ট আমরা বের করতে যাচ্ছি, যেখানে সবগুলো সাবজেক্টই পাবেন আপনি, 5টা সাবজেক্টই পাবেন, এই 5টা সাবজেক্ট ইভেন কি খুব সাজেশন আকারে। এর বাইরে আপনার কিছু পড়তে হবে না। আমাদের এই বইয়ে এই একটা বইয়ে থাকবে এই 5টা, যেমন বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি আর বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, 5টা পার্ট একটা বই আপনারা পাবেন, যেখান থেকে পড়লে একদম সাজেশন আকারে, মানে যেগুলা প্রয়োজনীয়, শুধু প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রাখবো, অপ্রয়োজনীয় কোনো কিছু আপনারা রাখতে হবে না, মানে একদম সাজেশন ভিত্তিক হবে বইটা আমাদের এই বইয়ের মধ্যে। তো যেগুলো পড়লে আপনারা মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় 80% কমন পাবেন ওইখান থেকে। এইভাবে তৈরি করা হচ্ছে। ইভেন কি বইটা শুধু আমি একা না, অনেক আছে, যেমন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ব্যাংকের অফিসার, যারা এই বইটা নিয়ে মানে কাজ করতেছে অনেকদিন যাবতই। তো সবার সম্মিলিত প্রয়াসে আমরা বইটা প্রকাশ করব। তো অবশ্যই বইটা ভালো হবে। তো আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং বইটা খুব তাড়াতাড়ি আপনাদের হাতে দিতে পারি। জব ডাইজেস্ট যেটা হবে এটা পড়লেই হবে। আপনাদের এই যে আলাদা বাংলা ব্যাকরণ কিনা, তারপরে আলাদা ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য কিনা, সাহিত্যের বই কিনা, তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আলাদা বই, আন্তর্জাতিক বিষয় বলে আলাদা বই, তারপরে ইংরেজির জন্য আলাদা বই, এতগুলো বইয়ের দরকার নেই, জাস্ট একটা বই পড়বেন। ওইটা নিয়ে আমরা কাজ করতেছি সবার কথা ভেবে, একদম সাজেশন ভিত্তিক হবে ব্যাপারটা। তো আমরা পরের অঙ্কগুলো দেখবো।
এরপরে দেখেন বলা আছে ক খ একত্র মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা 20 দিনে করতে পারে, খ কাজটি কত দিনে করতে পারবে। ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ কত দিনে করতে পারবে। তো আমরা বলতে পারি যে ক খ একত্র মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করে, খ এই ধরনের অঙ্ক যদি থাকে যে দুইজনে একত্র করে তারপরে একজনে করতে পারে দেওয়া আছে, অপরজনেরটা বের করতে বলছে। তো এটা সূত্র হইতেছে m ইন্টু n, নিচে হচ্ছে m মাইনাস n। যদি একজনে করতে পারে, দেখেন একজনেরটা বের করতে বললে এটা, যদি দুইজনেরটা বের করতে বলে একত্রে তাহলে হবে এখানে প্লাস। তো দেখেন এমটা হইতেছে যে বড়, এটার মধ্যে যে বড়, যে দুইটা সংখ্যা থাকবে তার মধ্যে যে বড় এটা হইতেছে m, আর n হইতেছে যে ছোট, তার মানে 20 মাইনাস 8। তো দেখেন এখানে হবে 20 ইন্টু 12, নিচে হচ্ছে 12, 12 কাটা, তো 12 দিনে কাজটি করতে পারে। এখানে কি হলো, সরি একটু খেয়াল করেন যে ও সরি 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 এখানে 12-র জায়গায় আমাদের হবে কত, এখানে 12 হবে, এখানে 12 না লিখে 8 লিখে ফেলছি। তো 12 যদি আমরা লিখি দেখেন তাহলে এই লাইনটা, পরের লাইনটা এখানে দেখেন যে উপরে হচ্ছে 20 ইন্টু 12, নিচে হচ্ছে 8 থাকবে। 8 যদি হয় আমরা কাটাকাটি করি তো দেখেন 4 × 5 = 20, 4 × 2 = 8, 6, 5 × 6 = 30, তাহলে 30 দিনে করতে পারে। আমাদের জাস্ট এখানে মিস্টেক হয়েছিল যে আমরা n এর মানটা 8 বসিয়ে ফেলছি, সেখানে কিন্তু 12 আমাদের দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা যে সূত্রটা ইউজ করতেছি, তো এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো, মানে খুব ইজিলি, যে দুজনে একত্রে কাজটা করতে পারে, একজনেরটা দেওয়া আছে, অপরজনেরটা বের করতে বলছে, তাহলে মাইনাস হবে মাঝখানে। এটা ছিল একটা অঙ্ক। হ্যাঁ, আমাদের বইয়ে কিন্তু ব্যাখ্যা সহকারে করা আছে। দেখেন একসঙ্গে করতে বলা হলে নিচে m প্লাস n হবে, আর আলাদা আলাদা বলা থাকলে নিচে m মাইনাস n। আপনি আমাদের বইটা পড়লে নিজে নিজে বুঝতে পারবেন যে বইটা কিভাবে হয়েছে। এরপরে যেটা আছে দেখেন যে একটি কাজ ক একা 6 দিনে করতে পারে, খ 12 দিনে করতে পারে, ক খ একত্রে, দেখেন একত্রে কাজটি কত দিনে করতে পারে। সূত্র একই, m ইন্টু n, নিচে হবে যেহেতু একত্রে বলছে এই জন্য m প্লাস n, ওইখানে একা বলছিল এই জন্য মাইনাস। তো এখানে দেখেন বড়টা হবে m এর মান, ছোটটা হচ্ছে n এর মান, নিচেও m প্লাস n। দেখেন 12 ইন্টু 6 নিচে হইতেছে 18, 3 × 6 = 18, 3 × 4 = 12, একত্রে তারা 4 দিনে কাজটি করতে পারবে। আমাদের বই কিন্তু সেম ভাবে করা আছে, দেখেন অঙ্কটা একদম হুবহু সেম করা আছে আমি যেভাবে। হ্যাঁ, পরের অঙ্কটা দেখেন যে ক একটি কাজ 12 দিনে, খ 24 দিনে করতে পারে। তারা একত্রে একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ খ 3 দিনে শেষ করে। তো কাজটি শেষ হতে কত দিন লেগেছিল। তো এই ধরনের অঙ্ক যদি আসে, দেখেন যে এখানে ব্যাপারটা হচ্ছে যে একসাথে কাজ আরম্ভ করব, বাট একজনে কি কাজটা শেষ হওয়ার আগে চলে যাবে এবং বাকি কাজ অপরজনে নির্দিষ্ট একটা দিনে শেষ করবে। দেখেন খ 3 দিনে শেষ করে, কাজটি শেষ হতে টোটাল কত দিন সময় লেগেছিল। এই ধরনের অঙ্ক যদি আসে তো আমাদের একটা নর্মালি করতে গেলে দেখা যাবে অনেক টাইমের প্রয়োজন, কিন্তু আমরা শর্টকাট রুলসে যদি করি, এটা করার সূত্র হচ্ছে 2/3 d1 প্লাস d2। এখানে d1 হইতেছে প্রথমে যে সময়টা দেওয়া থাকবে এটা 12, আর d2 হইতেছে এই দিনটা না, d2 হবে যে বাকি কাজটুকু যত দিনে শেষ হয়েছিল, এটা হচ্ছে 3 দিনে। এখানে d2 হচ্ছে যে বাকি কাজ কত দিনে শেষ হয়েছিল, মানে 3 দিনে শেষ করে, এইটা হবে, এটা না হয়। তো আমরা জাস্ট মান দুইটা বসিয়ে দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। দেখেন 12 + 3, তার মানে 2/3 ইন্টু 15, এটা যদি কাটাকাটি করেন 3 × 5 = 15, তার মানে 10 দিন। বাকি কাজ শেষ হয়েছিল কত দিনে, 10 দিন। আমাদের বইয়ের মধ্যে যদি দেখেন সেম ভাবে দেওয়া আছে, দেখেন এই যে শেষ হওয়ার সময় 2/3 d1 প্লাস d2, 2/3, 12 + 3, 2/3 ইন্টু 15 সমান 10 দিন। তো আপনারা ফলো করতে পারেন এটা। পরে যেটা আছে দেখেন যে 15 জন লোক একটি কাজ 3 ঘন্টায় শেষ করতে পারে, 5 জন লোক ওই কাজ শেষ করতে কতক্ষণ লাগবে। 5 জন লোকের একই কথা। দেখেন একটু আগে আমরা দিনের কাজ করলাম, এখানে দিনের জায়গায় কি দেওয়া আছে, ঘন্টা, একই জিনিস। আমাদের বইয়ে যে বই দেওয়া আছে রিটেন সলিউশনটা, আমরা যদি প্রিডি সলিউশনটা দেখি বা শর্টকাটে যেভাবে করবো, আগের নিয়ম m1 d1 m2 d2, এটা দেখেন জাস্ট আমাদের কি ওই কাজ কতক্ষণে শেষ করবে। এখানে d1, এখানে ঘন্টা, আমাদের d1 ঘন্টার মান বসাবো। d1 মানে আমরা মনে করবো এখানে ঘন্টা, দিন, যেখানে দিন দেওয়া থাকবো d1টা দিন মনে করবো, আর যেখানে ঘন্টা দেওয়া থাকবে ঘন্টা মনে করবো। তো আমাদের বলছে যে ওই কাজ কতক্ষণ লাগবে, তার মানে দ্বিতীয়টা আছে। দেখেন প্রথম এখানে m1 সমান দেওয়া আছে 15, d1 সমান দেওয়া আছে 3,
M2 দেখেন দ্বিতীয় লোড সংখ্যা 5 বাট D2 সমান এইটাই কিন্তু সিএসি, আমাদের D2টা বের করতে হবে। তো D2 সমান M1 D1 নিচে হচ্ছে M2। তো দেখেন মানগুলো যদি বসিয়ে দিই 15 ইন্টু 3 নিচে হচ্ছে 5, তাহলে 3 5 15 দেখেন 9 ঘন্টায় শেষ করতে পারে। কিন্তু আমাদের বইয়ে কিন্তু ডিটেন সলিউশন দেওয়া আছে 15 জন লোক কাজটি করে 3 ঘন্টায়, একজনের করতে সময় বেশি লাগবে, 5 জনের করতে 9 ঘন্টা লাগবে। পরে যেটা আছে এটা আমরা বইয়ের সলিউশন দেওয়া আছে রিটেনটা, আমরা প্লিজ সলিউশনটা দেখবো এখানে যে কত সহজে করা যায়। দেখেন একই সূত্রতে আমি কিন্তু সবগুলো করে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কতজন শ্রমিকের প্রয়োজন। এখানে দেখেন যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কতজন শ্রমিক প্রয়োজন হবে। তো আগের মধ্যে আমরা যদি করি M1 D1 M2 D1, এখানে চাইছে প্রতিদিন কতজন শ্রমিকের প্রয়োজন হবে। তাহলে দেখেন প্রত্যেকটা অঙ্ক আমাদের কিন্তু আগে যেটা বের করতাম ডে চাইছিল, এখানে কিন্তু এই যে এই M2টা চাইছে। তো M2 যদি বের করতে চাই আগের মতোই দেখেন M1 D1 নিচে হচ্ছে D1, মানগুলো যদি বসিয়ে দিই দেখেন 70 জন, M1 মানে 70, প্রথম D1 মানে 30 আর নিচে এটা D2 সমান দেওয়া আছে 12, যার মান দেওয়া আছে যার সামনে বসাবো। এখান থেকে 6 দিনে 12 35 দুগুণে 70 5 6 30, তো 5 5 25 5 3 5 15 17 175 জন। এদিকে আমাদের বইয়ের যে সমাধানটা আছে দেখেন 30 দিনের কাজটি করে 70 জন শ্রমিক, তো একদিনে করতে পারে এত, অত 12 দিনে শেষ করে 175 জন শ্রমিক, একই অঙ্ক। এখানে যে অঙ্কটা আছে দেখেন 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ শেষ করতে কত দিন লাগবে। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ করে, তো এটা নর্মালি বোঝা যায়। দেখেন 3 দিনে একটা কাজের এত অংশ শেষ হয়, তো তাহলে সম্পূর্ণ অংশ শেষ হইতে অবশ্যই এটা 3 দ্বারা গুণ করতে হবে। বা আমরা যদি এইভাবে করি দেখেন 1 কত 27 অংশ শেষ হয় 3 দিনে, শেষ হয় 3 দিনে। তাহলে দেখেন সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ যদি আমরা বলি সম্পূর্ণ অংশ শেষ হবে কত দিনে, তাহলে অবশ্যই সময় বেশি লাগবে। দেখেন সময় বেশি লাগলে কি হয়, বড়টার সাথে উপরে গুণ হবে, তাহলে 27 নিচে 1 থাকবে, এটা দেওয়ার দরকার নেই। 3 27 81 দিনে, তাহলে সম্পূর্ণ কাজে শেষ হতে কত সময় লাগবে 81 দিন। কিন্তু বলছে এই কাজের 3 গুণ পরিমাণ, এই কাজের 3 গুণ পরিমাণ, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করেন। 3 গুণ করতে হলে 2 গুণ করতে হলে 2 দ্বারা, 5 গুণ করতে হলে 5 দ্বারা গুণ করলে হবে। তো 3 × 3 = কত 24, 243 দিন সময় লাগবে এই সম্পূর্ণ কাজটা শেষ করতে। এই যে এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, এত অংশ কাজ করে 3 দিনে এতে। তো এই জন্যই বলতেছি যে আপনারা হয়তো অনেকের কাছে অনেক ম্যাথের বই আছে, তারপরে আমি বলবো যে আপনি আমাদের বইয়ের 5-8টা ম্যাথ আগে করবেন, করার পর যদি টাইম পান আপনি এক্সট্রা অনেক ম্যাথ করবেন, কোনো সমস্যা নেই। বাট এই 5-8টা ম্যাথ হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো চাকরির পরীক্ষায় আসে। আমি তো বলছি যে 20টা অঙ্ক আসলে আপনি 12 থেকে 15টা বা 17টা এরকম ম্যাথ কমন পাবেন এই বই থেকেই। নিবন্ধন আর যারা প্রাইমারি প্রিপারেশন নেবেন, সামনে প্রাইমারি পরীক্ষা আছে, তো এইখানে 100%ই কমন পাবেন। নিবন্ধন প্রাইমারিতে আমাদের বই থেকে মোটামুটি 100%ই কমন পাবেন। তো আমরা এখন প্র্যাকটিস সেটগুলো